আচ্ছা বলুন তো চণ্ডীদাসকে রসপদ্মের অলি কে বলেছেন? যশোদার বাৎসল্য লীলা বিষয়ক পদ কে রচনা করেছেন? যদি না পারেন আমি জানিয়ে দিচ্ছি উত্তর জ্ঞানদাস। জ্ঞানদাস চণ্ডীদাসকে রসপদ্মের অলি বলেছেন আর যশোদার বাৎসল্য লীলা বিষয়ক পদ কিন্তু রচনা করেছেন এই জ্ঞানদাস। তবে আমরা জ্ঞানদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পিএসসি, তারপরে SLST 3 এবং ইন্টারভিউয়ের জন্য SLST 2 যে ইন্টারভিউ তার জন্য সেই তথ্যগুলো জানবো। অন্তত যে মানে তথ্যগুলো জানলে আপনার অন্তত এই পরীক্ষা ইন্টারভিউটা কভার হয়ে যেতে পারে। তো চলুন আমরা জেনে নিই তার আবির্ভাবকাল। তিনি কিন্তু ষোড়শ শতকের কবি আর তাকে চৈতন্যোত্তর যুগের তিনি বিখ্যাত কবি। তার জন্মকাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যেমন তার জন্মকাল কে বলছেন 1530, তবে ক্ষীরোদচন্দ্র রায়ের মতে 1535 খ্রিস্টাব্দ, হারাধন দত্তের মতে 1537 খ্রিস্টাব্দ, জগদন্দু ভদ্রের মতে 1531 আর দীনেশ চন্দ্র সেনের মতে 1530। তবে এটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম যে কোন সালটাকে আপনারা গ্রহণ করবেন। জন্মস্থান এটা নিয়েও বিতর্ক রয়েছে, তবে বর্ধমান জেলার কাদরা গ্রামটাকেই অনেকে মেনে নিচ্ছেন। যেমন নরহরি চক্রবর্তী তার ভক্তি রত্নাকর বলে যে গ্রন্থ রয়েছে সেখানে তিনি বলছেন, রাঢ় দেশে কাদরা গ্রামেতে গ্রাম হয়, তথায় বসতি জ্ঞানদাসের আলয়। তাহলে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা যে তিনি কিন্তু কাদরা গ্রামে জন্মগ্রহণ করছেন। রচনা জ্ঞানদাস বৈষ্ণব পদ ছাড়াও মাথুর ও মুরলী শিক্ষা রচনা করেছেন। তিনি কিন্তু চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। দ্বিতীয় চণ্ডীদাস বলছেন জ্ঞানদাসকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাষা শিষ্য বলছেন অমরেন্দ্রনাথ গড়া। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। লিরিক প্রতিভা রোমান্টিক কবি বলছেন জ্ঞানদাসকে শঙ্করী প্রসাদ বসু। শঙ্করী প্রসাদ বসু তাকে কিন্তু মাধুর্যের কবিও বলছেন। জাহ্নবী দেবীর মন্ত্রশিষ্য বলে জ্ঞানদাস গোস্বামী পদবীতে কিন্তু ভূষিত হয়েছিলেন। তিনি অন্যান্য নামেও পরিচিত, যেমন শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর, মদন মঙ্গল এই নামে। কারণ কবি মঙ্গল বংশে জন্মগ্রহণ করেছেন বলেই কিন্তু এই নামকরণ। তিনি বৈষ্ণব সমাজে সুরসিক পদকর্তা বলেও কিন্তু অভিহিত। কবি শ্রেষ্ঠত্ব তিনি কিন্তু মান এবং রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন। তিনি মনোহর শাহী ঢঙ্গের কীর্তন প্রবর্তক ছিলেন। তাহলে তিনি কিন্তু মনোহর শাহী ঢঙ্গের কীর্তন প্রবর্তক ছিলেন। তার ধর্মমত কি ছিল? তিনি কিন্তু বৈষ্ণব ভক্ত ছিলেন। তিনি নিত্যানন্দ শাখার একজন বৈষ্ণব ছিলেন। জাতিতে তিনি ছিলেন ব্রাহ্মণ। দীক্ষা গ্রহণ কার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করছেন? নিত্যানন্দের পত্নী জাহ্নবা বা জাহ্নবী দেবীর কাছ থেকে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিচ্ছেন। আর জাহ্নবা দেবীর সঙ্গে তিনি কিন্তু বৃন্দাবন গমন করেছিলেন। 1583 খ্রিস্টাব্দে খেতুরিতে যে বৈষ্ণব সম্মেলন হয়েছিলেন, কবি সেখানে কিন্তু যোগদান করেছিলেন। কবির পূর্বসূরির প্রভাব বিদ্যাপতি, চণ্ডীদাস, রামানন্দ বসু এদের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তার পদের ভাষা কি? বাংলা ও ব্রজবুলি ভাষায় তিনি কিন্তু পদ রচনা করছেন। ছন্দ, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তে প্রচুর পদ তিনি লিখেছেন। এছাড়াও কখনো কখনো দলবৃত্ত ছন্দে 4 মাত্রার লাইনেও তিনি লিখেছেন, যদিও সেটুকু নিয়ে বিতর্ক রয়েছে। জ্ঞানদাসের নামে কিন্তু অভিসারের পদ পাওয়া যাচ্ছে টোটালে 16টি। তার ভণিতায় প্রায় 400 পদ পাওয়া গেছে। বিভিন্ন ধরুন বৈষ্ণব যে সংকলন গ্রন্থ, পদকল্পতরু, পদকল্পলতিকা, ক্ষণতা গীত চিন্তামণি, পদামৃত সমুদ্র, গীত রত্নাবলী, এইসব গ্রন্থে কিন্তু জ্ঞানদাসের মোট 209টি পদ পাওয়া গেছে। এছাড়াও পদসমুদ্র, লীলা সমুদ্র, পদার্ণব সারাবলী, গীত কল্পতরু প্রভৃতি গ্রন্থে আরও 100টি পদ পাওয়া গেছে। তবে তার ভণিতায় কিন্তু মূল কথা হচ্ছে 400টি পদ পাওয়া গেছে। পদাবলীর সাহিত্যে জ্ঞানদাস কিন্তু একটা নতুন কিছু সংযোজন ঘটাচ্ছেন, সেটা হচ্ছে বংশী শিক্ষামূলক পদ। শ্রী সুকুমার ভট্টাচার্য MA 1347 বঙ্গাব্দে যশোদার বাৎসল্য লীলা নামে একটি পালা গানের বই জ্ঞানদাসের ভণিতা সহ প্রকাশ করেন এবং এই গ্রন্থে 20টি পদে জ্ঞানদাসের কিন্তু ভণিতা পাওয়া যাচ্ছে। বাকি তথ্যগুলো আমরা জেনে নিই, যেগুলো অন্তত আমাদের সকলে কাজে আসবে। যেমন জ্ঞানদাসের বন্ধুর নাম পাওয়া যাচ্ছে মনোহর দাস, তিনি কিন্তু বাবা আউল নামে পরিচিত। আর নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকর ছাড়া অন্য কোনো প্রামাণিক গ্রন্থে কিন্তু জ্ঞানদাসের জীবনী পাওয়া যাচ্ছে না। কাদরায় জ্ঞানদাসের মঠ এখনও আছে এবং প্রতি বছর পৌষ পূর্ণিমায় সেখানে মহোৎসব মেলা হয়। জ্ঞানদাসের সংযোজন ষোড়শ গোপালের রূপ বর্ণনা অতি চমৎকার। তিনি বৈষ্ণব জগতের প্রথম কবি যিনি ষোড়শ গোপাল বর্ণনা করছেন। সমালোচকরা জ্ঞানদাস সম্পর্কে অনেক কথা বলছে, তার মধ্যে দুটো কথা আপাতত আলোচনা করছে। সেটা হচ্ছে জ্ঞানদাসের পদে চণ্ডীদাস ও বিদ্যাপতির
সমন্বয় ঘটেছে, এটা বলছেন জিতেন্দ্র লাল বসু। আর জ্ঞানদাস একজন শ্রেষ্ঠ গীতিকবি, এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানদাস সম্পর্কে অনেকেই অনেক গ্রন্থ লিখেছে, তার মধ্যে আমরা কিছু তথ্য একবার ঝালিয়ে নিই। যে জ্ঞানদাসের অভিসার পর্যায়ের একটি পদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন, এবং সেই পদটি হচ্ছে রজনীর সঙ্গন ঘন ঘন দিয়া গরজন। তিনি কিন্তু চৈতন্য পরবর্তী যুগের শ্রেষ্ঠ পদকর্তা ছাড়াও জ্ঞানদাসের পরিচয় হলো তিনি ভক্ত ও সাধক। জ্ঞানদাসের মনের মরম কথা শুনল সজনী পদ রবীন্দ্রনাথের কিন্তু প্রিয় ছিল। শ্রীমতী রাধারানীর কয়েকটি বাললীলার পদ রচনা করেছেন তিনি। জ্ঞানদাস চণ্ডীদাসকে রসপদ্মের অলি বলেছেন। আর জ্ঞানদাসের প্রথম পর্যায়ের গুরু ছিলেন বিদ্যাপতি। জ্ঞানদাস প্রার্থনা পর্যায়ের কোনো পদ রচনা করেননি। 105টি ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদাসকে শ্রেষ্ঠ গীতিকবি বলেছেন। জ্ঞানদাস প্রথম ষোড়শ গোপালের রূপের বর্ণনা করছেন। একমাত্র পদকর্তা রূপে এই জ্ঞানদাস কিন্তু ছিলেন চিরকুমার। বলরাম দাস ও গোবিন্দ দাসের সমসাময়িক কবি ছিলেন। এটা কিন্তু আপনাদের পরীক্ষা দিতে পারে, একটা অপশন হয়তো দিয়ে দিল যে জ্ঞানদাস কার সমসাময়িক কবি ছিলেন, সেখানে হয়তো অপশন থাকলে গোবিন্দ দাস বা বলরাম দাস। দীনচণ্ডীদাসের দ্বারা প্রভাবিত হয়ে পদাবলী রচনা করে খ্যাতি অর্জন করছেন এই জ্ঞানদাস। মাথুর পর্যায়ের পদে বিদ্যাপতির অনুসরণ লক্ষ্য করা যায়। সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু পদটি চণ্ডীদাসের নামে প্রচলিত হলেও রচয়িতা কিন্তু জ্ঞানদাস। অঙ্গ অবশ ভেলো লাজ ভয় মান গেল, এই পদটি রবীন্দ্রনাথের কিন্তু আরেকটি প্রিয় পদ। জ্ঞানদাসের নৌকা বিলাস বিষয়ক পদ হল মানস গঙ্গা জল। জ্ঞানদাসের খণ্ডিতা বিষয়ক পদ পাওয়া গেছে একটি মাত্র পদ, আর কলহান্তরিতার পদ পাওয়া গেছে একটি। জ্ঞানদাসের গৌরাঙ্গ বিষয়ক পদ পাওয়া গেছে 21টি। গোবিন্দ দাসের মতো জ্ঞানদাস প্রেম বৈচিত্র্য নিয়ে স্বতন্ত্র পদ রচনা করেনি, এবং জ্ঞানদাসের বিভিন্ন পর্যায়ের পদ নিয়ে আলোচনা করলাম না। এই পদগুলো নিয়ে আলোচনা রয়েছে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল BNG সাহিত্য স্যার নামে, যে চ্যানেলটা আছে সেখানে আপনারা ফলো করতে পারেন। আশা করব এই তথ্যগুলোই আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু অন্যদের মাঝে শেয়ার করবেন, আর আমাকে পারলে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।